আমাকে একবার সোলো। সকলকে নমস্কার এবং স্বাগত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। একটা আশ্চর্য ব্যাপার জানেন, বাসটা সামনে দিয়ে চলে যাচ্ছে, আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি, বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। বাসটা চলে যাওয়ার পর আমার খেয়াল হলো, আরে বাসটা চলে গেল, ওটাই তো আমার গন্তব্যে যাচ্ছিল, তাহলে উঠলাম না কেন? সদা সর্বদা জীবনে খানিকটা অ্যালার্ট থাকতে হয়, সচেতন থাকতে হয়। চকিত কি কাজটা করব, চকিত কোন কাজটার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাব, সেই ভাবনায় নিজেকে নিমজ্জিত রাখতে হয়। জীবন তার মতো করে চলবে, জীবন তার মতো করে বলবে, কিন্তু আপনি যদি ভাবনার ঘরে থেকে যান, ভাবনার মধ্যেই থেকে যান, তাকে অ্যাক্টিভিটিতে বা প্রয়োগের মধ্যে নিয়ে না আসেন, তাহলে কিন্তু বিস্তর মুশকিল। তাহলে সেই অর্থে আপনি কিন্তু পিছিয়ে যাবেন জীবনে। জীবনে যাতে পিছিয়ে না যান, জীবনে যাতে আরো উন্নততর পরিস্থিতির মধ্যে আপনি সোপানের পর সোপান পেরিয়ে উঠতে পারেন, সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে শ্রী অশোক মহারাজ এমনভাবে আপনাদের তন্ত্র সাধনার সম্পর্কে বলে থাকেন, কাজের কথা বলেন, তাঁর কর্মকাণ্ডের কথা বলেন, এবং মা রক্ষিণী যিনি সামনে রয়েছেন, যার স্মরণ নিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনায়, মধ্যে এবং শেষেও থেকে থাকি, তাঁকে আমাদের শতকোটি প্রণাম জানিয়ে, তাঁর চরণে আমাদের সকল ইচ্ছে অনিচ্ছেকে বিসর্জন দিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শ্রী অশোক মহারাজকে আজ আবার এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। লাইভ ফোন ইন অনুষ্ঠান, যারাই লাইন পাবে তারা টিভির ভলিউম মিউট করে দেবে। ডেট অফ বার্থ গুলো নিজেদের কাছে রাখা চাই, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ডেট অফ বার্থ গুলো হওয়া চাই, তারাই ফোন করো। সামনে মহাযোগ আসছে, মহাতিথি, মহাযোগ। সংখ্যাটা দেখো ৮। ৮ সংখ্যায় শনি, দেবের আদিষ্ট দেবী সেই মা কালীর পুজো। মহাযোগ, মহাতিথি যখন একত্রিত হয় তখন শক্তি যেন আরো বেশি বৃদ্ধি পায়। শক্তিটা এতটাই বেশি বৃদ্ধি পায় যে এই যোগে আমরা যদি কোনো ক্রিয়াকে সংপুটিত করি, এই যোগে যদি আমরা আমাদের সমস্যাগুলোকে তন্ত্রের কাছে সমর্পিত করি, তাহলে 100% আমরা আশা রাখবো যে সমস্যার হাত থেকে বেরোবই। যেরকম যখন জোয়ার হয়, যখন জলে জোয়ার আসে কিংবা ভাটা আসে, তখন দেখবে জলের মধ্যে আলাদা একটা গতি বৃদ্ধি পায়। আর ওই জোয়ার ভাটা ছাড়া জল একরকম ভাবে চলতে থাকে। তার মানে এটাই যে যখন যখন যোগ, মহাযোগ বা তিথি, মহাতিথি উপস্থিত হয়, তখন কিন্তু তন্ত্রের শক্তি আরো বেশি বৃদ্ধি পায়। তখন পরিবেশের মধ্যে চলনটা আরো বেশি দ্রুততর হয়ে যায়। এই সময় যদি আমরা খণ্ডন কার্য, চালান কার্য, যজ্ঞ কার্য এগুলোকে করতে পারি, তাহলে বলতে পারি যে আমাদের জীবনে যে সমস্যাই থাকুক না কেন, সমাধান তার আছে। অনেকে বাড়িতে বসে ভাবে যে একজন জ্যোতিষীকে দেখিয়ে নি। শুধু দেখিয়ে নিলেই হলো না, তার প্রতিকারটি করাতে হয়। অনেকে ভাবে জ্যোতিষীর কাছে যাব, তান্ত্রিকের কাছে যাব, কাজ করাতে তো প্রচুর লোক আসবে, আমার ব্যাপারটা জেনে যাবে, আমাকে জেনে যাবে আমি তান্ত্রিকের কাছে গেছিলাম আমার সমস্যার সমাধানের জন্য। এই ভাবনাগুলো কিন্তু তোমাদের ভুল। যা হবার তা তো হবেই, অনেকে ভাবে, এই ভাবনাগুলো ভুল। কারণ তুমি যখন ডাক্তারের কাছে যাও তখন নিশ্চয়ই লজ্জা করে না? যখন অসুখ হয় ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে তারপর ওষুধ খাও, তখন তো নিশ্চয়ই লজ্জা করে না?
যা হবার তা হবে যদি ভাবি, তাহলে কেন ওষুধ খাই? অসুখ হয়েছে তো, ওটা তো ভবিতব্য। প্রতিকারের দরকার কি? যদি তখনও প্রতিকারের দরকার হয়, তাহলে এই জায়গাতেও প্রতিকারের দরকার আছে। তোমার অসুখ গ্রহগত হয়েছে, গ্রহ বাধা তোমার আছে, তার প্রতিকারের দরকার। অনেকে ভাবেন আমার গ্রহ বাধা আছে, যাক একটু ভালো সময় আসুক তারপর করিয়ে নেব। তাহলে বাধাটা কিসের? বাধা যদি ভালো সময়কে আসতেই দেয়, তাহলে তোমার জীবনে বাধা কোনো কিছু নেই। বাধা যদি থাকে, ভালো সময়টি তুমি চোখে দেখতে পারবে না। বাধা যদি না থাকে, তবেই তুমি ভালো সময়কে চোখে দেখতে পারবে। তাই যাদের যাদের সমস্যা রয়েছে, আমার কাছেই আসতে হবে, আমার ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করতে হবে এ নয়। ভালো উপযুক্ত তান্ত্রিকের কাছ থেকে তন্ত্র ক্রিয়া করিয়ে নাও, রেজাল্ট পাবেই। যেরকম ভাবে ক্রিয়া করাতে বলেছি, অর্থাৎ খণ্ডন ক্রিয়ায় উপস্থিত থাকো, যজ্ঞ ক্রিয়ায় উপস্থিত থাকো, চালান ক্রিয়ায় উপস্থিত থাকো, সংকল্প ক্রিয়ায় উপস্থিত থাকো, কবচ ধারণ করো, মন্ত্র জপ ক্রিয়াগুলো করতে থাকো, প্রত্যেকটি অমাবস্যায় আহুতি দিতে থাকো, সমস্যার হাত থেকে গ্যারান্টি সহকারে বেরোবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রথম কলার বন্ধু আছেন, দেখে নেব কে কথা বলছেন। নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 12/3/1984। 12/3/84। সময়? হ্যাঁ, সকাল 9:30 বাঁকুড়া। 9:30 দিবায় বাঁকুড়ায় জন্ম। বেশ। জন্মবার হলো সোমবার, তাই তো? হ্যাঁ, সোমবার। মিথুন রাশি, বৃষ লগ্ন, আদ্রা নক্ষত্রের নবমের শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। সোমবার এবং আষাঢ় মাস তোমার বোনের জন্য কমজোর সময়। এখানে দেখো, আমি একটি জায়গায় দেখতে পাচ্ছি যে তার মাঙ্গলিক যোগ রয়েছে এবং অঙ্গারাত্মক যোগ একই সঙ্গে রয়েছে। তো মাঙ্গলিক যোগ এবং অঙ্গারাত্মক যোগ যখন একই সঙ্গে থাকে, তখন সবার আগে তাকে বলতে হয় বৈবাহিক জীবনে অশান্তি, বিবাহে বাধা এবং কর্মে পূর্ণ মাত্রায় বাধার সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? হ্যালো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আমি কি বলছি শুনতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তার কর্মজীবনে বাধা পড়বে, ভাগ্য তার সাথ দেবে না, সম্পর্কের জায়গায় অশান্তির সৃষ্টি হবে, বিবাহিত জীবনে বাধা বা বৈবাহিক জীবনে অশান্তি বৃদ্ধি পাবে। বুঝেছো? হ্যাঁ। বর্তমান অবস্থায় শনি মঙ্গল কেতুর ওপর দৃষ্টি দিয়ে রয়েছে জন্মগত। এমত অবস্থায় কিন্তু একটু সাবধান থাকতে বলবে। তার বড় ধরনের ফাড়া এখন চলছে, কোন ধরনের দুর্ঘটনা ঘটবার সময় কিন্তু এখন রয়েছে। কি জানতে চাইছো বলো? আমি ওর সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা জানতে চাই। সরকারি চাকরির যোগ আছে কিনা? এখানে সরকারি চাকরি পাওয়ার যোগ অবশ্যই রয়েছে। এই মুহূর্তে যে যোগ আছে তাতে সরকারি চাকরি পাওয়া যেতে পারে যদি নিজের জন্য, অর্থাৎ চাকরির জন্য নিজেকে অ্যাপ্লাই করে। তবে সবার আগেই বলে দেবো, মাঙ্গলিক অঙ্গারাত্মক যোগ আছে, তার প্রতিকার করাও। ঘাতক যোগ রয়েছে, বৃহস্পতির অর্থনাশ যোগ, তার প্রতিকার করিয়ে নাও। এখানে দারিদ্র যোগ রয়েছে, তার প্রতিকার করিয়ে নিয়ে যদি চাকরির দুনিয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই ভালো চাকরি হবে। বিশেষ করে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে নিজেরাও বিবেচনা করছেন যে কেন এই অনুষ্ঠান একটা অন্য মাত্রা নিয়ে চলতে থাকে। তার গুরুগুলের কথা বহুবার আমরা বলেছি। স্বপ্নাদিষ্ট হয়েছেন গুরু বামদেবের কাছে এবং তারপর ভবা পাগলা হয়ে শিশিরদের কাছে তিনি নিজে মন্ত্রপুত হয়েছেন। সেই মানুষটি আবাল্য তন্ত্র সাধনার মধ্যে থেকেছেন তার পিতৃকুলের কাছে। আজ যখন আমাদের মধ্যে তিনি বিরাজ করছেন, কথা বলছেন, মা রক্ষিণীর আশীর্বাদ ধন্য হয়ে মানুষের ক্রিয়ার, বিভিন্ন ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের কাজ, মানুষের উন্নতি সাধন, মানুষের জ্ঞানোন্মেষ ঘটাচ্ছেন, সেই শ্রী অশোক মহারাজকে যারা যোগাযোগে পেতে চাইছেন 9831734253 এবং 9903444493 এই নাম্বার আপনাদের জন্য খোলা থাকছে। আপনারা সরাসরি যোগাযোগ করুন। দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী, এটি তাঁর নিজ গৃহ মন্দির, যেখানে মা রক্ষিণী স্বয়ং আসীন রয়েছেন। তাছাড়া
মানুষ নিয়মিতভাবে তাকে তারাপীঠে পাচ্ছেন শিলিগুড়িতে, পাচ্ছেন মেদিনীপুরে, পাচ্ছেন হাজরার মহাকাশে। এছাড়া মানুষ হাওড়ার জাগৃতিতে পাচ্ছেন ব্যারাকপুরে শ্রী অশোক মহারাজকে। নমস্কার, স্বাগত। কে আছেন? হ্যালো, হ্যালো, একটু জোরে বলবেন ভাই, কে আছেন? শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে, হ্যাঁ বলুন। আহ, ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 1980, 16/10। 16/10/1980। এত ঘাবড়ে যাওয়ার তো কিছু নেই, বলুন সময়, জন্ম সময় বলবেন। রাত্রির 1টা। রাত্রি 1টা, এটা 15 পেরিয়ে 16। হ্যাঁ, জন্মস্থান কলকাতা না শ্রীরামপুর? বাঁকুড়া জেলা। বাঁকুড়া। হ্যাঁ, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার ছিল? হ্যাঁ ঠিক, হ্যাঁ। একটু সাড়া দিলে আমি কথা বলতে আমার সুবিধে হবে। হ্যাঁ, ধনুরাশি, কর্কট লগ্ন, মূলা নক্ষত্রে, সপ্তমী শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার এবং শ্রাবণ মাস তোমার জন্য কমজোর সময়। এখানে আমি পূর্ণ কাল সর্পযোগের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি, এবং পূর্ণ কাল সর্পযোগ মানে গ্রহণ যোগ, সবাইকে আটকে রেখেছি। তাই দেখবে একটা সমস্যা তোমার হবে, কোনো কাজ একবারেতে হয় না, তাই তো? হ্যাঁ, যে কাজই করতে যাও সেই কাজেই বাধা পড়ে এবং 100% তা নষ্ট হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এবং যতটুকু সাফল্য আসে সেটা অনেক দেরিতে আসে, একবারেতে সঠিক সময় আসে না, তাই হয় কি? হ্যাঁ, সেটাই হয়। বর্তমানে নিজেকে প্রচন্ডভাবে প্রতিষ্ঠিত করা, নিজেকে এগিয়ে নিয়ে যাবার জন্য বা নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য চেষ্টা করছো, তবুও হয়ে উঠছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কি জানতে চাও বলো? জানতে চাই বলতে, আমার দিক থেকে মেন অসুবিধাটা হচ্ছে যে আমার বাবার খুব শরীর খারাপ, সেই সম্বন্ধে কিছু বলা যেতে পারে? পিতার শারীরিক অসুস্থতা, হার্টের প্রবলেম আছে কি? কিসের প্রবলেম আছে? হার্ট সংক্রান্ত? কিছুতেই সুস্থ হচ্ছে না। না না, ওনার কি হার্ট সংক্রান্ত অসুবিধা? হ্যাঁ, ব্রেন। ব্রেন? শুক্র ঘটিত বিষয়। হ্যালো হ্যাঁ, ব্রেনের ছিল, সেটা হ্যালো, সুস্থ হচ্ছে না। ব্রেনে কি ছিল? হ্যালো, ছিল, আমরা বুঝতে পারছি না, আরেকবার একটু বলবেন। ছিল, কি ছিল? টিউমার। টিউমার। আচ্ছা, সবার আগে তোমার বাস্তু দেখাও, তোমার বাস্তুতে সমস্যা আছে, তার কারণ এখানে যে দর্শাচ্ছে সেই অনুসারে তোমার বাবার টিউমারের সমস্যা হওয়া উচিত নয়, বুঝেছো? আচ্ছা, তুমি বাস্তু দেখো, বাস্তুতে কোথাও দোষ আছে। আচ্ছা, বাস্তু ভালো করে দেখিয়ে নাও, কাউকে বাড়িতে নিয়ে গিয়ে বাস্তু দেখাও, দেখবে বাস্তুতে দোষ আছে, যার জন্য বাবার এই অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে আর অসুখ সারছে না। বাড়িতে কি প্রচন্ড ঝুল পড়ে বা মাকড়সার জাল হয়? ঝুল, হ্যাঁ পরে ঝুলো। সেই ঝুল পরিষ্কার করার পর আবার খুব তাড়াতাড়ি সেটা চলে আসে। হ্যাঁ, সবার আগে বাস্তুতে দেখিয়ে নাও। আমি তোমাকে এখানে একদম হলপ করে বলতে পারি, তোমার বাস্তুতে তন্ত্রোক্ত ক্ষতি আছে, বুঝেছো? সেটার প্রতিকার করাও, তবে গিয়ে বাবার অসুস্থতাটা ঠিক হবে, না হলে কিন্তু কোনোদিনও ঠিক করতে পারবে না। এই যে বারবার মহারাজ বলছেন যে বাস্তু দোষের কথা, এই বাস্তু দোষ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মানুষের জীবনে। এবং সেই জায়গা থেকে এই যে বাস্তুতে দোষ এবং তন্ত্র দ্বারা আক্রান্ত মানুষ, তিনি আলাদা করে নিজের মতো করে কিন্তু সেটা বুঝিয়ে দেন, আলাদা করে ইন্ডিকেট করে দেন, এবং তাকে কি করে নিয়ন্ত্রণে আনা যায়, তাকে কি করে সরিয়ে দেওয়া যায়, তার থেকে কি করে বেরিয়ে আসা যায়, এই ক্রিয়া তিনি বারবার বহু মানুষের জীবনে করেছেন। এবং আমাদের স্থির এবং দৃঢ় বিশ্বাস যে মানুষ আগামী দিনেও যদি এই রকম অসুবিধার মধ্যে পড়ে থাকেন, যেমন আমাদের বন্ধু পড়েছেন, যিনি ফোন করেছেন শ্রীরামপুর থেকে এবং বাঁকুড়ায় জন্ম, তার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের দোষ যে প্রবাহমান, যে বিরাজমান, সেটা কিন্তু বলছেন শ্রী অশোক মহারাজ। যার সাথে যোগাযোগের জন্য আপনারা যদি পেতে চান তার হেল্পলাইন নাম্বার
স্ক্রল বারে যাচ্ছে, খেয়াল করুন 9831734253 এবং 9903444493। নমস্কার, কে আছেন? স্যার আমি হাওড়া থেকে বলছি, হাওড়া আন্দুল থেকে বলুন। গোপীকান্ত বোস। বলুন রতিকান্ত বাবু, বলুন কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। 11/9/1993। 11/9/1993। সময়? 11/9/1993। পেয়েছি, সময়টা বলবেন? 12টা 19, রাত্রি 12টা 19 AM। 12টা 19 AM। এটা 11 পেরিয়ে 12 না 10 পেরিয়ে 11? হ্যাঁ, 10 তারিখ পেরিয়ে 11টা স্যার। হ্যাঁ, জন্মস্থান কলকাতা? রাত্রি 12টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে স্যার ওই কলকাতা, দমদম। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? শনিবার স্যার। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্রের দশমে কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছে তোমার সন্তানের। তার গণ হচ্ছে নরগণ। হ্যাঁ, এইটুকু জানা আছে স্যার। সোমবার এবং আষাঢ় মাস, সোমবার আর আষাঢ় মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো, হ্যাঁ, বলুন। মঙ্গল, বুধ, বৃহস্পতি চতুর্থে বসে, অর্থাৎ মাঙ্গলিক যোগের মধ্যে এটা বসে। তাই তোমার সন্তানের ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে গিয়ে খুব সমস্যা হবে, বুঝেছো? শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দেবে। প্রচন্ড রেগে যাবে, অল্পতেই ওর রাগ থাকবে। রাগ আছে। কিছু কাজ অর্থাৎ কিছু কথা দেখবে এখানে ও হয়তো মনে মনে ভাবছে এক, যখন বলবে মানুষের কাছে পৌঁছবে আর এক ভাবে, যার দরুন মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে ওর, বুঝেছো? ওর ক্যারিয়ার মেনটেন করতে গিয়ে প্রচন্ড বাধা, কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে শত্রু এত বেশি বৃদ্ধি পাবে যে শত্রু দ্বারা ওর সবকিছুতে হানি ঘটবে। কি জানতে চাও বলো? ওর কেরিয়ার আর চাকরি, আর কেরিয়ার আর চাকরি ছাড়া বিবাহিত জীবন। আমি ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে তো বলে দিলাম। বিবাহিত জীবনের ক্ষেত্রে যে জায়গা, সেটি বৃহস্পতি, সেটাও মাঙ্গলিক জায়গায়। মাঙ্গলিক যখন হয় কোনো মানুষের, তখন এক ভাষায় আমরা বলি কর্মে বাধা, বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি। কি কি বললাম? কর্মে বাধা, বিবাহিত জীবনে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ। ওর সেরকমই বিবাহের যে গ্রহ, সেটিও মাঙ্গলিক যোগের মধ্যে বসে আছে, যার দরুন ওর কিন্তু কোনো জায়গায় ভালো যা নেই, বুঝতে পেরেছো? যদি এই যোগ অর্থাৎ এই খারাপ যোগটার প্রতিকার ওর কাছে না থাকে, একটা দিন তুমি আমার কথা মনে করবে যে অশোক মহারাজ বলেছিল ওর বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, কর্মে বাধা, এক জায়গায় স্থায়ীভাবে কোনোদিনও চাকরি করতে পারবে না। আর এক জায়গায় যেরকম স্থায়ীভাবে চাকরি করতে পারবে না, এক বিবাহে পুরো জীবন ওর কাটবে না। যিনি ফোন করেছেন ছেলের জন্য চিন্তিত তো বটেই। হ্যালো। উদ্ধার হবো কি করে স্যার? হ্যাঁ এর হ্যাঁ, উদ্ধার হতে গেলে তন্ত্র ক্রিয়া করার দরকার। কিছুক্ষণ আগেই তোমরা দেখেছো খণ্ডন ক্রিয়া, বা মাঝে মধ্যে দেখতে পাবে খণ্ডন ক্রিয়া হয়, যে খণ্ডন ক্রিয়া, সেরকম খণ্ডন ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া, তন্ত্র ক্রিয়া, এগুলো করিয়ে তোমার সন্তানের সমস্যার হাত থেকে বেরোতে পারবে। খণ্ডন, যজ্ঞ, চালান, সংকল্প ক্রিয়া, তারপর কবচ, রেমেডি, মন্ত্র জপ, কর্মক্রিয়া, এগুলো কন্টিনিউ করে যেতে থাকলে তবে গিয়ে এই সমস্যার হাত থেকে বেরোতে পারবে। তা না হলে কিন্তু যে কথা আমি বলেছি তার এক চুল নড়চড় হবে না, ওর জীবনে কর্মস্থায়ী হবে না, বিবাহিত জীবন স্থায়ী হবে না। যে ক্রিয়াটি এখন দেখছো একে বলা হয় খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া। এই চালান ক্রিয়াই ওর করতে হবে। যাদের যাদের যে গ্রহদোষ গুলো থাকে, কাউকে কেউ বান মেরেছে, ক্ষতি করা আছে, কাউর কোনো কিছু আটকে দেওয়া আছে, সেগুলোর প্রতিকার এই খণ্ডন ক্রিয়ার মাধ্যমেই হয়, এই চালান ক্রিয়ার মাধ্যমেই হয়। এই ক্রিয়াগুলোর প্রয়োগ যদি না করা হয় তাহলে কোনোদিনও কারোর দোষ কাটতে পারে না, আর কাটবেও না। কেউ আছেন আমাদের সাথে আবারও। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, দাদা। বলুন। নমস্কার। প্রণাম। হ্যাঁ আর আজকে উপর আমি আমার ছেলে জানতে চাই, হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। 20/1
হ্যাঁ 12ই 12 জানুয়ারি 12ই জানুয়ারি। সকাল 7:36 আরেকবার সালটা বলবেন দিদি। 1981 সন। 81-র 12ই জানুয়ারি। হ্যাঁ, সময় 7:36 কখন? সকাল, সকাল। জন্মস্থান? কলকাতা। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ মহারাজ। মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সপ্তমীর শুক্লপক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। শুক্রবার এবং ফাল্গুন মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়। আজকে আমি যতজনকেই দেখছি তার বেশিরভাগই হচ্ছে মঙ্গল মাঙ্গলিক যোগে বসে আছে, অঙ্গারত্মক যোগে বসে আছে, কোথাও না কোথাও খারাপ যোগে। এখানেও তাই, লগ্নে বুধ মঙ্গল কেতু একসঙ্গে বসে আছে। বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ করে উঠতে পারে না, তাই কে? হ্যাঁ মহারাজ। অল্পতেই খুব তাড়াতাড়ি রেগে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং ওই রেগে গিয়ে এমন ব্যবহার করে যে তোমাদের মনে খুব কষ্ট হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং ও যে কাজগুলো করে বা ও যে পদ্ধতিতে এগোচ্ছে সেই পদ্ধতিতে বা সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব বাধা পড়ে, তাই তো? হয়েছে, তাই হয়েছে। বাধা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সহজে সাফল্য আসে না ওর, তাই তো? হ্যাঁ এবং যতটা সাফল্য আসার ততটাও আসে না, তাই তো? হ্যাঁ, ঠিক। এর জন্য ও আরো বেশি ক্রোধিত। হ্যাঁ, আর তার জন্যই কিন্তু অনেক তাড়াতাড়ি ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মাঝে মাঝে নিজের ওপর আস্থা হারিয়ে ফেলে, তাই তো? হুম। তোমরা বোঝালে বোঝে না, বাইরের লোক কিছু বললে সে খুব তাড়াতাড়ি বুঝে যায়, তাই তো? বন্ধু আর কেউ না, রিলেটিভ কে। বন্ধুরা বোঝালে বোঝে, আর তোমরা ঘরের লোকেরা বোঝালে অত সহজে বোঝে না, তাই তো? তাই না আমরা কেউ। কি জানতে চাইছো বলো মহারাজ আমি জানতে চাই, অসিন্দা, সম্পর্ক নাশ যোগ বুধ আছে শুক্র কিনা? একসঙ্গে রয়েছে, বসে আছে। সম্পর্ক নাশ যোগ তৈরি হয়ে রয়েছে। যেরকম মাঙ্গলিক যোগ বললাম সেরকম সম্পর্ক নাশ যোগ রয়েছে, সেরকম আংশিক কাল সর্প যোগও রয়েছে। তাই একটু সাবধান, তন্ত্র দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ওর। শত্রুবেদ্যে শত্রু দ্বারা তন্ত্রোক্ত উপায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। যদি এর প্রতিকার না থাকে, আজ হোক আর কাল হোক, তার ওপর কুতন্ত্র ক্রিয়ার প্রভাব পড়বেই পড়বে। হ্যাঁ, কেউ আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার মহারাজকে আমার প্রণাম জানাই। আমি খড়গপুর থেকে বলছিলাম, শান্তনু ব্যানার্জি। হ্যাঁ বলুন মিস্টার ব্যানার্জি। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম হচ্ছে সৌমিক ব্যানার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। বার্থ হচ্ছে 5/6/2003, 5/6/2003। সময়? সকাল 9:30 খড়গপুরে জন্ম। সকাল 9:30 খড়গপুরে জন্ম। বেশ। ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ 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 মহারাজ। কর্কট রাশি, কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্রের পঞ্চমীর শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। বুধবার এবং পৌষ মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়। এখানে দেখো অষ্টমে মঙ্গল, আজকে কিন্তু মাঙ্গলিক ছাড়া কিছু পেলাম না। অষ্টমের মঙ্গল, সন্তানকে সাবধানে রাখো, ফাড়া আছে, লোহা দ্বারা আঘাত প্রাপ্তি ঘটার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অঙ্গহানি যোগ পূর্ণ মাত্রায় রয়েছে, বুঝেছো? আচ্ছা বাড়িতে যদি থেকে কেরিয়ার ডেভেলপ করতে চায়, উইদাউট রেমেডি পূর্ণ মাত্রায় কেরিয়ার ডেভেলপ হবে না। বাড়ির বাইরে গিয়ে যদি কেরিয়ার ডেভেলপ করতে চায়, অবশ্যই ভালো কেরিয়ার হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওর গৃহত্যাগ যোগ রয়েছে। তাই বাড়ির বাইরে গিয়ে চাকরি বা পড়াশোনা করলে ওই গৃহত্যাগ যোগটার কুপ্রভাব কেটে যাবে। তা না হলে আজ হোক আর কাল হোক তোমার সন্তানকে গৃহ ছাড়তেই হবে, যে কারণেই হোক। কি জানতে চাও বলো? এই পড়াশোনার হচ্ছে প্রচন্ড চঞ্চল আর কি। এই তো কতদিন যাবে বা কতদিন এই পাড়ার যোগটা, কতদিনের পরের মধ্যে বা কতদিনের যোগটা আছে আর কি, সেই সম্বন্ধে যদি একটু। দেখো, এখন আমাদের শীতকাল, তাই তো? হ্যাঁ তো এই শীতকাল চলে গেল কি আবার আসে না? হ্যাঁ আছে আছে। তাহলে ঘুরে ঘুরে ওর সময়ে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই গ্রহযোগগুলো ঠিক সেরকম, সারা জীবন প্রভাব না, ঘুরে ঘুরে আসবে আর প্রভাব দেবে, বুঝেছো? তো যদি
আমাদের কাছে শীত থেকে বাঁচবার জন্য গরম জামা আছে, আমরা শীতের সময় তাকে ধারণ করি আর শীত থেকে বাঁচি। সেরকম এই গ্রহযোগগুলো রয়েছে, এর থেকে বাঁচবার জন্য কিছু তন্ত্রক্রিয়া, খণ্ডন ক্রিয়া, স্টোন, কবচ রয়েছে। এগুলোকে ধারণ করলে তবেই এর কুপ্রভাব থেকে বাঁচা যাবে। তা না হলে কিন্তু এই কত দিন আছে না, এটা সারা জীবন আছে, সারা জীবন থাকবে, স্তরে স্তরে আসবে, সময়ে সময়ে এসে কুপ্রভাব দিয়ে যাবে। আর এই কুপ্রভাবে হানি ঘটে গেলেই গেল, 1 বছর নষ্ট হয়ে গেল, ধরো কুপ্রভাবটা পড়লো, ইয়ার লস হয়ে গেল, তাতে লাভ হবে কিছু? না। তাহলে সবার আগে এই ইয়ার লস হওয়া থেকে, এই গৃহত্যাগের ব্যাপার রয়েছে, এই ফাড়া রয়েছে, এই অঙ্গহানি রয়েছে, এই শত্রু বৃদ্ধি, শত্রু দ্বারা হানি, এই যোগগুলোর হাত থেকে বেরোবার জন্য এর প্রোটেকশন দাও। তাহলে গিয়ে তুমি নিশ্চিন্তভাবে থাকতে পারবে যে হ্যাঁ, তোমার সন্তান এবার সঠিকভাবে এগোবে। তা না হলে সারা জীবন তোমাকে এই দুশ্চিন্তার মধ্যে কাটাতে হবে, আমার সন্তানের কি হবে। আর এখানে ব্যয় যোগ রয়েছে। মজার বিষয় দেখো, কিছুদিন পরে বলবে আমার সন্তান আগে ভালো ছিল, এখন কিন্তু আর ওরকম নেই। এই তুলনাটা বারবার দেখবে আসবে, আমার সন্তান আগে ওরকম ছিল, এখন এরকম হয়ে যাচ্ছে। আগে ভালো পড়া করতো, এখন পড়া করে না। আগে আমাদের সম্মান করত, আগে আমাদের খোঁজ খবর নিত, এখন করে না। তার কারণ এটা ব্যয় যোগে হয়, আগে আয় তারপর ব্যয়। তাই আগে এটা করেছিল ভালো, এখন আর করছে না। অবাধ্য সন্তান বাধ্যকরণ ক্রিয়া, এই কথাটা বলেন মহারাজ বারবার। যার এই ধরনের পরিস্থিতি, তাকে এই বাধ্যকরণ ক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং অবশ্যই সন্তানকে সঙ্গে নিয়ে আসতে হবে। যে সন্তানের এত ব্যাধি, এত যন্ত্রণা, এত ডিস্ট্র্যাকশন, তাকে যদি আপনি নিয়ন্ত্রণে আনতে চান, তাকে যদি পুনরায় পুনঃপ্রতিষ্ঠার দিকে এগিয়ে দিতে চান, তাহলে কিন্তু এই ব্যাধির থেকে মুক্তির একটিই উপায়, তা হলো তন্ত্র সাধনার মধ্যে দিয়ে, তন্ত্র ক্রিয়ার মধ্যে দিয়ে তার জীবনে সাফল্য ফিরিয়ে আনা। নমস্কার, কে আছেন? হ্যালো। আমি ডানকুনি হুগলি থেকে অরিন্দম বোস বলছিলাম। হ্যাঁ অরিন্দম, একটু জোরে ভাই বলুন। প্রথমে মহারাজকে প্রণাম জানাই আমার। হ্যাঁ বলুন, মহারাজ শুনছেন। হ্যাঁ, বলছি আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। আমার ডেট অফ বার্থ হচ্ছে 17/5/1989। 17/5/1989। সময়টা বলবেন ভাই। দুপুর 2:48 2:48 আফটারনুন। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যালো, বুধবার ছিল? হ্যালো। হ্যাঁ হ্যালো, বুধবার ছিল। হ্যাঁ, তো সেটা বলতে হবে তো, আমরা তো প্রশ্ন করছি। জন্মবার ছিল বুধবার, তাই তো? বুধবার ছিল। বুঝতে পারিনি এখনো, বুধবার ছিল কে? হ্যাঁ হ্যাঁ, কনফার্ম করেছে বুধবার ছিল। হ্যালো, হ্যাঁ হ্যালো, বুধবার ছিল। হ্যাঁ, কন্যা রাশি, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্রের দ্বাদশীর শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। শনিবার এবং ভাদ্র মাস তোমার জন্য কমজোর সময়। তোমার গণ হচ্ছে রাক্ষস গণ। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সেই অনুসারে বলা চলে যে দারিদ্র যোগ অবস্থায় তোমার হরোস্কোপ রয়েছে। এই দারিদ্র যোগ অবস্থায় যখন হরোস্কোপ থাকে, তখন ক্যারিয়ারটা পূর্ণ মাত্রায় ডেভেলপ করে না। যতটা ডেভেলপ করার ততটাও ডেভেলপ করে না, যার দরুন হাতে অর্থ পূর্ণ মাত্রায় আসে না এবং আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি হয়ে যায়। আর তার সাথে সাথে কাছের মানুষদের থেকে বারংবার মানসিক আঘাত পেয়ে থাকো তুমি, তাই তো? হ্যালো। হারিয়ে গেছে। বলছেন হ্যাঁ, আমি যেটা বললাম সেরকম কি তোমার সঙ্গে হয়? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, তো তাহলে উত্তরটা দিন। মহারাজ যখন জিজ্ঞেস করছে এমনটা হয়, আপনি কোনো উত্তর দিচ্ছেন না তো। আমি যেটা বললাম সেরকম কি তোমার সাথে হয়? হয় হয় বাবা, হয়। হয়। কি জানতে চাইছো বলো?
গভর্নমেন্ট সার্ভিসটা একটু আমার আছে কি একটু জানতে চাই বাবা, আমি ওটার জন্য প্রিপারেশন করছি তো। সরকারি চাকরি শুক্র যেখানে বসে আছে, যদি ভাগ্যপতিতে বসে আছে, বুঝেছো? হ্যাঁ একটু রেকটিফিকেশন দরকার, তাহলেই দেখবে এখানে 100% সরকারি চাকরি, উচ্চ চাকরি, সরকারি চাকরি শুধু বলবো না, উচ্চ চাকরি পাওয়ার জায়গা রয়েছে। একটু রেকটিফিকেশন দরকার। পাওনা ভাগ্যের জায়গায় যৎসামান্য একটু বাধা, সেই ভাগ্যটাকে যদি একটু সরিয়ে দেওয়া যায়, একটু ঠিক করে নেওয়া যায়, তাহলে 100% তুমি কিন্তু তোমার যে লক্ষ্য রয়েছে সেখানে পৌঁছতে পারবে, বুঝেছো? থ্যাংক ইউ। নিশ্চয়ই বুঝেছেন, এবং যারা এই ধরনের বোধের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দেব যে আমাদের মহারাজকে আপনারা পাচ্ছেন দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, হাওড়ার জাগৃতি, শিলিগুড়ি, তারাপীঠ, হাজরার মহাকাশ অর্থাৎ দক্ষিণ কলকাতায়, মেদিনীপুর এবং ব্যারাকপুর 15 নম্বর রেল গেট। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আসানসোল থেকে বলছি। বলুন। মহারাজকে প্রণাম। বেশ, হ্যাঁ উনি শুনছেন, বলুন। ডেট অফ বার্থ 14/8/66। 14/8/66, এটা আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ আমার তো এটা। জন্মস্থান, জন্ম সময়? রাত্রি 11:55। জন্মস্থান? জন্মস্থান বিহার, ধানবাদ ডিস্ট্রিক্ট। জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ কর্কট রাশি, বৃষ লগ্ন, পুষ্যা নক্ষত্রে ত্রয়োদশীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। বুধবার আর পৌষ মাস তোমার জন্য কমজোর সময়। তোমার গণ হচ্ছে দেবগণ। এখানে দেখো, আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি সেই অনুসারে কাল সর্পযোগ তোমাকে ঘিরে ধরেছে আংশিক। এই কাল সর্পযোগ যখন তোমাকে ঘিরে ধরছে এবং ব্যয় যোগে কাল সর্পযোগ, তাই খুব লড়াই করে যতটুকুও তৈরি করছো, কিছু কিছু সময় এমন আসছে যে সেই জমানো জায়গাটাও, সেই সঞ্চয়ের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, তাই কি? একদম ঠিক মহারাজ। খুব লড়াই করে নিজেকে একটা জায়গায় নিলে এমন ঘটনা ঘটলো সেই জায়গা থেকে সব চলে গেল, তাই হয়তো? হয় মহারাজ। এবং আরো একটি জিনিস দেখো, যে মানুষের জন্য মানে সকলের জন্য একটা করার প্রবণতা তোমার মধ্যে থাকছে, তবুও দেখো যাদের যাদের জন্য করেছো সবাই কিছু না কিছু ভাবে তোমাকে গালিগালাজ বা খারাপ কিছু বলেই গেছে, তাই তো? একদম ঠিক মহারাজ। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে। নিজের আয়ের জায়গা বা নিজের খাটনির জায়গা কমতি রাখো না, তবুও মানুষ তোমাকে বারংবার বিভিন্ন রকম ভাবে বিদ্রুপ করে, তাই তো? ঠিক কথা মহারাজ। কি জানতে চাইছো বলো? আমার 2016-তে চাকরিতে প্রমোশন কিছু আছে, আর্থিক পরিস্থিতি কেমন হবে? 2016-তে চাকরিতে কোনো যোগ আছে? প্রমোশন হবে কিনা, তাই তো? হ্যাঁ মহারাজ। তো সবার আগে আমার জানার বিষয়, তোমার এই কালসর্প কাটানো আছে? হ্যাঁ ওই কিছু গেছিলাম, সামনের একজন জ্যোতিষ থাকেন, আমি তো ইয়েতে থাকি আসানসোলে। সেটা বুঝতে পেরেছি। সে তো আসানসোল কেন, বোম্বে থেকেও আমার কাছে লোক আসে গো, আসাম থেকে, সদূর সেই আসাম যেখানে কামাখ্যা তন্ত্র প্রসিদ্ধ, সেখান থেকেও লোক কিন্তু আমার কাছে কাজ করাতে আসে, সেটার জন্য না। তুমি নিজের কাজে নিজে উপস্থিত ছিলে? না মহারাজ। এরকম ভাবে তোমার খণ্ডন ক্রিয়া হয়েছে, এখন যেরকম দেখানো হচ্ছে এরকম ভাবে খণ্ডন ক্রিয়া হয়েছে? না না হয়নি। তাহলে তোমার কালসর্প কাটেনি। আর একটা জিনিস জানতে চাইছি, মন্ত্র জপ করছো কালসর্পের? না সেরকম না, গায়ত্রী মন্ত্র জপ করি। না গায়ত্রী না, কাল সর্পের মন্ত্র। আর একটা জিনিস বলো, পাইকারি কবজ নিয়েছো? মানে এক সপ্তাহে গেছো, কিছুদিন পর কবজ দিয়ে দিয়েছে, এরকম কবজ নিয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। দেখো কিছু মনে করো না, যেভাবে ক্রিয়া হয়েছে সেটা সঠিক পদ্ধতি নয়, তাই তোমার এই ক্রিয়াটা হয়নি। দেখবে এখানে তোমার এই ক্রিয়াতে তো করিয়েছো, তো তাও দেখবে তোমার যে কাজের সাফল্য সেটা আসছে না, ঠিক আগের মতনই হয়ে রয়েছে, তাই তো? হ্যাঁ আগের মতোই পরিস্থিতি আছে। আগের মতোই পরিস্থিতি। তাহলে প্রতিকারটা রইল কোথায় আর হইল বা কোথায়? সবার আগে প্রতিকার করিয়ে নাও। আমি তোমাকে আশ্বস্ত করছি 100% তোমার প্রমোশন হবে প্রতিকারটা থাকলে। এইভাবে যেভাবে আমি খণ্ডন ক্রিয়া করছি, এইভাবে খণ্ডন ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া
মন্ত্র জপ, কবচ ধারণ, চালান এগুলো যদি করা যায় তাহলে 100% তোমার যে প্রমোশনটা রয়েছে সেটা পাবেই পাবে। টেলিফোন নাম্বারগুলো নিশ্চয়ই নোট করেছেন বন্ধুরা। সামনে রটন্তী কালী পুজো, সেটা নিয়ে বহুবার কথা হয়েছে এবং মহারাজ শুরুও করেছিলেন 8 সংখ্যাটি দিয়ে, এবং এই 8 সংখ্যার কি মাহাত্ম্য এবং এর সাথে এই অমাবস্যা তিথি জড়িয়ে রয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি, সেই ব্যাপারে এই অনুষ্ঠানের শেষ বেলায় আরেকবার তার কাছে যেতে চাইব। নমস্কার, কে আছেন? হ্যালো। মানস সাহা বলছিলাম, বাটানগর কলকাতা থেকে। বাটানগর কলকাতা, বেশ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 9 মার্চ 1984, সময় হচ্ছে দুপুর 1:30, জন্মস্থান কলকাতা। 9 মার্চ 1984, দুপুর 1:30, জন্মস্থান কলকাতা। বেশ। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ, শুক্রবার। মহারাজ একটু রাশি আর লগ্নটা বলবেন, আর আমার চাকরি বাকরি। বাবা মন দিয়ে শোনো, বৃষ রাশি, মিথুন লগ্ন, আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রের সপ্তমী শুক্ল পক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ। শনিবার আর অগ্রহায়ণ মাস তোমার জন্য কমজোর সময়। এখানে দেখো মঙ্গল কেতুর অঙ্গারাত্মক যোগ, চন্দ্র রাহুর গ্রহণ যোগ, ব্যয় যোগে বসে। বাবা যে কাজই করতে যাও সে কাজে সেভাবে সাফল্য আসে না, তাই তো? হ্যালো। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন। মন প্রচন্ড চঞ্চল থাকে, মনকে এক জায়গায় নিয়ে কাজ করতে পারো না, এদিক ওদিক দৌড়োয়। কোনো কাজে মন লাগালে কিছুক্ষণ বাদে এদিক ওদিক চিন্তা চলে আসে, তাই তো? হ্যাঁ মহারাজ, ঠিকই। অনেক কিছু মাথার মধ্যে রয়েছে, মানে অনেক প্ল্যানিং, অনেক চিন্তা দুশ্চিন্তা সব মাথার মধ্যে রয়েছে, যেটা প্রত্যেক কাজের সময় বাধা সৃষ্টি করে, মানে ঘুরপাক খেতে থাকে, তাই তো? হ্যাঁ মহারাজ, ঠিকই। টাকার সমস্যা প্রচুর রয়েছে, কিছুতে সেই জায়গার সমাধান হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার চেষ্টা করছো কিন্তু সেভাবে এখনো পৌঁছতে পারোনি, তাই তো? হ্যাঁ মহারাজ, ঠিকই। মানুষদের সঙ্গে মেলামেশা করো ঠিকই, কিন্তু প্রত্যেকটি ভালো জায়গাতে কোনো না কোনো ভাবে শত্রু সৃষ্টি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ মহারাজ। এখানে আমি যে যোগ দেখতে পাচ্ছি তাতে কিন্তু অঙ্গারাত্মক যোগ সৃষ্টি হয়েছে, ব্যয় যোগে গ্রহণ যোগ। তাই এই জায়গায় আংশিক কালসর্প যোগ থাকায় শত্রু দ্বারা তন্ত্রোক্ত উপায়ে হানি ঘটার চান্স রয়েছে, বুঝেছো? আচ্ছা। শত্রু তন্ত্র ক্রিয়া করে কর্ম বেঁধে দেবে। কি বললাম, বুঝেছো? হ্যাঁ মহারাজ, বুঝেছি। যার ধরুন তুমি দেখো 1000 চেষ্টা করেও সেইভাবে ডেভেলপ করতে পারবে না কর্মে। এখন করছো কি? এখন কেউ কাজই পাচ্ছি না, অনেক চেষ্টা করছি আর কি। দেখেছো, অনেক চেষ্টা করছো তবুও পাচ্ছ না, তাই তো? তো সেই জায়গায় তোমার এই বাধা রয়েছে। যদি বাধাটাকে কাটিয়ে নিতে পারো তাহলে ধীরে ধীরে সেই জায়গায় আসতে পারবে। এই যে গ্রহযোগ, এই যে বাধা যদি না কাটাও তাহলে কিন্তু সেই জায়গা আসবে না। যারা যারা কাটিয়েছে তারা কিন্তু রেজাল্ট 100% পেয়েছে। ব্ল্যাক ম্যাজিক মা রক্ষিণী কাউকে কখনো খালি হাতে ফেরত দেয়নি, দেবেও না। এই যে মহারাজ বললেন যে যারা দোষ কাটিয়েছে তারা জীবনে কিরকম উন্নতি সাধন করেছেন, তাদের মধ্যে কয়েকজন কি বলছেন একবার দেখে নেব। শ্রী অশোক কুমার কর্মকার এসেছেন তার স্ত্রী শ্রীমতী অর্চনা কর্মকারকে নিয়ে। অশোকবাবু, একটা প্রশ্ন, আপনারা দুজনে এরকম ভাবে একটা বৃষ্টির দিনে এখানে এসে উপস্থিত হলেন, টিভি চ্যানেলে মহারাজের অনুষ্ঠান দেখে কি মনে হয়েছিল? খুব ভালো লাগে, মানে একদম মুগ্ধ হয়ে গেছে দেখে। আচ্ছা, খুব ভালোর জন্য টানে এসেছে। আর দিদির কি মনে হয়েছে? খুব ভালো। খুব ভালো। তো আপনি দাদাকে রাজি করালেন না দাদা আপনাকে রাজি করালো আসার জন্য? রাজি আমার দুজনেই মত আছে। দুজনেই মত ছিল। বাহ, এই যে একসাথে মিলে এসেছেন, এসে আজকে এখানে মায়ের পুজো দেখতে দেখতে, পরিবেশ দেখতে দেখতে কি মনে হচ্ছে? যে এসে ভুল করেছেন না ঠিক করেছেন? খুব ভালো ভালো করেছি, খুব ভালো খুব ভালো করেছি, লাভ করেছি। লাভ করেছেন। হ্যাঁ, বলে আমার বাবু কপাল অত্যন্ত ভালো। আচ্ছা, আবার আসার ইচ্ছে রয়েছে? হ্যাঁ,
জীবনে নিশ্চয়ই অনেকের মতো আপনাদেরও কিছু সমস্যা আছে, তা আপনারা কি মনে করেন এই সমস্যার সমাধান হবে? সমাধান হবে। হবে। আশা করে হবে। আর হবে কি এটা তো গ্যারান্টি করছে। গ্যারান্টি হ্যাঁ, এটা গ্যারান্টি বলছি যে হবে। আমি এত জায়গায় ঘুরে শেষ পর্যন্ত এইখানে এসে আমি নিজেও বুঝতে পারছি। নিজেও বুঝতে হ্যাঁ, পারছেন। বহু জায়গায় গেছেন এর বহু আগে? জায়গায় ঘুরেছি, হাতিবাগানে অনেক 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 জায়গায় গেছেন। হ্যাঁ, আমি এইখানে এসে অনেক অনেক নিজেই বুঝতে পারছি। এখন কি মনে হয় যে ঘুরতে ঘুরতে সঠিক জায়গায় এই এসেছেন? জায়গায় এসেছি। আর যে জিনিসটা আমার কেউ ধরতে পারেনি, মহারাজ আমার ধরেছে। সময় না হলে কোনো জিনিস হয় না। প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক অমাবস্যা তোমাদের ভাগ্যে ছিল, নাহলে তো সেদিন কথাই হতো না। কথাই হতো না। সেদিন তো আমি তাড়িয়ে ফিরেই দেওয়া যেতাম, তাড়িয়েই দেওয়া হয়েছে। সেদিন তো তাড়িয়ে দেওয়া হয়েছিল তোমাকে। একদম কথা। আর আমরা ডিটারমাইন্ড ছিলাম, দেখা করে তারপরে যাবো, বসেই থাকতাম। আমার তো ডিমের কাজটা হয়েছিল না, এখন কিরকম কি শরীর বা খিদে বাড়া, ঘুম বাড়া বা কিছু চেঞ্জ এসছে তো, আর মনের ভিতরে পজিটিভ ভাব কিছু পজিটিভ এসছে। ভাবে এসছে, আর পজিটিভ অফিসেও পজিটিভ একটা কিছু হয়েছে। হয়েছে? এই তো। তাহলে আবার একটা নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে। দরজাটা ভুলেই রেখে দিল কে? গরম গরম এগুলোর মধ্যে যাবে, এগুলোর মধ্যে যাবে। না বাবা, আপনার স্মরণে এসছি আর সব চিন্তা নেই, যেটা ভিড় হয়েছে। তো চিন্তা করতে হবে। মা দুটো কাজই তো তোমাকে বের করে দিয়েছে, আবার কদিন লাগলো তোমার? না, বেশি দিন লাগে। মিরাকেল কর, মায়ের কাছে মিরাকেল কর। তোমার খুব বেশি কতদিন হলো? 5-6 দিন, 7 দিন হবে। শুক্রবার এসেছিলাম আমি। হ্যাঁ, শুক্রবার এসছো, আজকে দেখো। তন্ত্রক্রিয়া একদম বিশ্বাসই করতাম না। বেশ করেছিস। হ্যাঁ, লাস্ট তোমার প্রোগ্রামটা দেখে আমি মাকে বললাম যে অশোক মহারাজের কাছে যেতে হবে। সমস্ত গুরুজির কথাবার্তা অনেক শুনেছি, একটা বিশ্বাস মানে কি, সত্যি কথা বলতে বিশ্বাসই মানে ছিল না আমার। লাস্ট তোমার কাছে এলাম, এই হোমযজ্ঞে প্রত্যেক অমাবস্যায় পূর্ণিমা আসে না তো, হ্যাঁ পুরো গ্ল্যামার চেঞ্জ হয়ে গেছে, মনের যে শান্তি সেটা ফিরে এসছে। এখন অ্যাক্টিং করছি, দুটো শর্ট ফিল্ম হবে, দুটো টেলিফিল্ম করেছে, শর্ট ফিল্ম হবে, আর থিয়েটার করছি। দেখালি না একটা ফিল্ম? সব দেখাবো, সব সিডি করে করা আছে, ম্যাগাজিনও বেরিয়েছে। হ্যাঁ, তুমি যখন ফোন নাম্বারটা দেবে আলাদাভাবে এসে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর একটা কাজ পেয়েছি, কত লেগেছে? শুকনো হাতে শুকনো মুখে তুই এত কিছু খবর দিচ্ছিস? আসবো মায়ের জন্য করা আছে, বলা আছে। মাকে বলা আছে না? বলা আছে। আচ্ছা আচ্ছা, চুপি চুপি বলে এসছিস। ছেলে আপনার দেখো, ভবিতব্য একটা জিনিস মাথায় রাখবে, ভবিতব্য সেটা ভোগ করতে হবে। তন্ত্র দিয়ে কাটিয়েছো মানে কাটিয়েছো, বাট ভোগ করতে হবে। একটু হোক। কিছুর জন্য তো কিছু দিতে হবে। আমি তো পাঠা পর্যন্ত দিইনি, তো কিছুর জন্য তো কিছু দিতেই হবে। ফিরে পাবে না কেন? তোকে তো কথাই দিয়েছি, মা যখন ওই নাম রেখেছে বিখ্যাত হবে ওই নামে। নামটা জলে ফেলার নাম না। আর তাদের এত সুখবর, সুখবরে কেউ কাঁদে? তবে এই ডাক্তার যারা এদের কি বলেছিল জানো? দাও আর বাচ্চারা একদম স্ট্রেট মেরে ফেলতে হবে। সেদিনকেই তো আপনার জন্যই সত্যি এখন কেমন আছে? এখন ভেন্টিলেশন থেকে মানে বাইরে আছে। 21 দিন ভেন্টিলেশনে ছিল, বাচ্চা কোনো বাসায় ছিল না। 3 দিনের মধ্যে আমি কাজ, 3 দিন, শনিবার আসলাম, রোববার, সোমবার দিন, 3 দিন কনফিডেন্স হয়েছে। ঠিক হয়ে যাবে একদম। মাকে বলো, মা আছে তো, মা
করছি সব লড়ছি কাজগুলো টানা করেছে। করছি দেখেছো তো কিরকম বাধা তোমাকে ফেলেছিল? এ ভবিতব্যের জিনিস, লড়তে গেলে বাধা পড়বে, লড়তে হবে, কখনো আগে কখনো পরে। দেখো আমি জানি না কখন। এখন এই যে তন্ত্র সাধনার জগৎ নৈরাশ্য থেকে আবার সহাস্য পৃথিবীতে নিয়ে এলো, পৃথিবীর আলো দেখতে প্রায় না পাওয়া ছেলেটিকে, শিশুটিকে, বিরলতম একটি নিদর্শন যে তন্ত্র সাধনা আজও কি দিতে পারে। অঘটন আজও ঘটে, এই কথাটা মনে রাখা অত্যন্ত জরুরি যে তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, সে তার মতো করে এই অঘটনগুলো ঘটিয়ে দেয়, বা উল্টোটাও বলা যায় অঘটন থেকে মানুষকে মুক্ত করে আনে। শ্রী অশোক মহারাজ যে কথাটা বারবার তুলে ধরেন, বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে, তার প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, এবং তার থেকেই হয়তো পুনরুত্থিত হয়ে মানুষ জীবনে চলার পথ খুঁজে পায়, মুক্তির সন্ধান খুঁজে পায়। আজ এই অনুষ্ঠান শেষে আরেকবার মনে করিয়ে দিতে চাইব যে আগামী 8ই ফেব্রুয়ারি যে অসামান্য যোগ, সেই রটন্তি অমাবস্যা উপলক্ষে মহারাজের দু-চার কথা দিয়ে শেষ করব। মহাযোগ মহাতিথি যখন সামনে আসে, তখন যদি সেটাকে ধরতে না পারো, তাহলে বলবো যে বোকার মতন কাজ করছো। আমার কাছে আসতে হবে এর কথা নেই, যেতে হবে কোনো ভালো একজনের কাছে, নিজেকে সমর্পিত করতে হবে কোনো ভালো এক তান্ত্রিকের কাছে, ভালো তন্ত্র ক্রিয়ার কাছে। রেজাল্ট 100% বেরোবে, 100% সাকসেস তোমার হবে, এক গ্যারান্টি অশোক মহারাজ দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিক কখনো কাউকে খালি হাতে ফেরায়নি, ফেরাবেও না, আগামী দিনেও কখনো কেউ খালি হাতে যাবে না। সামনেই এই যোগ, একে কাজে লাগাও। আজকের সময় একদম শেষ, তাই সবাইকে বলছে মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী। তুমি ভেবেছো যে আমি নেব?